নমো মহাবেদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমো পঞ্চতত্মাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্ত অবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকম। প্রথমে আমি নিত্যলীলার প্রবিষ্ট জয় বিষ্ণুপাদ পরমহংস মহাভাগবত মহাপুরুষ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আজকে আমরা চৈতন্য চরিতামৃতের অবতার তত্ত্ব বা অবতারবাদ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য সম্বন্ধে কিছু তত্ত্ব কথা আমরা রসাস্বাদন করব। ভক্ত এবং শাস্ত্র। ভক্তের অবলম্বন হচ্ছে শাস্ত্র। আর শাস্ত্র কি? শাস্ত্র হচ্ছে কৃষ্ণময়। শাস্ত্র হচ্ছে কৃষ্ণ কথায় পূর্ণ। শাস্ত্র ভগবানের বাংময় মূর্তি। ভগবানের তিন রকমের মূর্তি: বাংময়ী মূর্তি, চিন্ময়ী মূর্তি আর মৃন্ময়ী মূর্তি। আর এই শাস্ত্র হচ্ছে ভগবানের বাংময়ী মূর্তি। আর শাস্ত্র হচ্ছে ভক্তের ভরসা। আমাদের ভরসা হচ্ছে শাস্ত্র। শাস্ত্র কি বলছে? শাস্ত্র হচ্ছে আমাদের আশ্রয়। আর শাস্ত্র বলছে ভগবান ভক্তের কথা ভাবেন। আর ভক্তের কথা ভেবেই ভগবান এই পৃথিবীতে নেমে আসেন। আর এসেছেনও কতবার, আসবেনও বারবার তিনি আসবেন। ভগবানের এই নেমে আসাকেই বলা হয় অবতার। তার এই আশাতে সায় আছে আপামর সকলের। আস্থা আছে, আশা আছে, প্রতীক্ষাও আছে। কারণ আমরা সবাই জানি তিনি আসেন, ভগবান আসেন, আসবেনও। শাস্ত্র না পড়েও আমরা মানুষ জানে যে তিনি আসেন। আর ভগবান আসেন কখনো নিজেই আসেন, আবার কখনো তার অংশ হয়ে আসেন অন্য কেউ। এই যে আশাটা, ভগবানের এই যে আশা, এটা স্থির, এটা স্বতঃসিদ্ধ। এরই নাম হচ্ছে অবতারবাদ। আর ভগবান কখন আসেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখন এই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই দেহ ধারণ করে পৃথিবীতে আমি অবতীর্ণ হই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তার প্রিয় সখা অর্জুনকে। আর তিনি কেন আসেন? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। ভগবান বলেন আমি যুগে যুগে আসি, আমি সাধুদের পরিত্রাণের জন্য আসি, দুষ্কৃতীদের বিনাশের জন্য আসি। ন মে ভক্ত ন পনিষ্যতি। সেই কবে সেই ভগবান তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ভক্তদের, তাই তো ভগবানকে আসতেই হয়। ভগবানকে আসতেই হয় তার প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি রক্ষা করার জন্য। আর তাই ভগবান আসতে আসলে ভগবানের আসতে ভালো লাগে ভক্ত সান্নিধ্য। ভগবান বলেন আমি ভালোবাসি বলেই আমি আসি। আর এলে ভক্তরা কী করে? তখন বসে যায় গবেষণায়, কেন এলাম, কি কারণে এলাম। চমৎকৃত হই এই ভক্ত অন্বেষণে। ভক্ত অন্বেষণে আমি চমৎকৃত হই। আমি কান পেতে শুনি তাদের কথা, হৃদয় দিয়ে আস্বাদন করি তাদের আকুতি। আমার ভালো লাগে। সেই ভালো লাগার রেশটুকু নিয়েই একদিন আমি ফিরে যাই। আর ভগবান আসেন, নররূপে আসেন। অনুগ্রহায় ভূতানাং মানসিং তনুমাশ্রিত। কৃষ্ণের যতক খেলা, তার মধ্যে নরলীলা নরবপু তাহারও স্বরূপ। তাই বলা হয় মানসিং তনুমাশ্রিত। নররূপে তিনি আসেন শুধু ভক্তের জন্য, সাধুদের জন্য। এটা হলো শাস্ত্রে বর্ণিত অবতার তত্ত্ব। আর শাস্ত্রজ্ঞদের অবতার তত্ত্বের
এটাই হচ্ছে অবতারণা। আসলে যিনি অবতার হয়ে আসেন তিনিই শুধু জানেন তিনি কেন আসেন। আর আর সব হচ্ছে দার্শনিকদের জল্পনা কল্পনা, অনুমানের অনুভব, ধর্মবিজ্ঞানীদের গবেষণা কিংবা মহাজনদের ভজন উপলব্ধি। যেভাবে ত্রেতা যুগে, হ্যাঁ, তাই ভগবান আসেন ভক্তের জন্য আসেন। তাই তো বলা হয়, আমাদের কবি গেয়েছেন কি সুন্দর করে, যার নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সে কি আসে পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরিতে, যার অনুরাগে বিরোহী যমুনা হয়ে ওঠে চঞ্চল। যার নাম শুনে এত প্রেম জাগে মনে আর চোখে আনে জল, সেই ভগবান ভক্তের জন্য আসেন, ভক্তের জন্য আসেন। এটাই হচ্ছে শাস্ত্রে বর্ণিত অবতার তত্ত্ব। যেভাবে ত্রেতা যুগে রামচন্দ্র এসেছিলেন, লোকে বলে, আমরা বলি কি বলি, রামচন্দ্র হচ্ছেন পূর্ণ ব্রহ্ম, তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম রাম। এই রাম অবতারের কারণ কি, কেন এসেছিলেন রামচন্দ্র? কারণ ভগবানের যুদ্ধ করার ইচ্ছে হয়েছিল, আর সেই ইচ্ছে পূরণ করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ রাম হয়ে পৃথিবীতে এসেছিলেন। তাই রাম অবতারের কারণ কি? রাম অবতারের কারণ হচ্ছে যুযুৎসা। যুযুৎসা মানে যুদ্ধ করার ইচ্ছা, যুদ্ধ করার ইচ্ছা। আর ভগবান শ্রীকৃষ্ণ ৫,৫০০ বছর আগে এসেছিলেন কী হয়ে? তারপরে কেন এসেছিলেন? রায় কহে, কি সুন্দর করে সেটা রায় আর ভগবান চৈতন্য মহাপ্রভুর যে আলোচনা হয়েছিল, গোদাবরীর তীরে রায় কহে কৃষ্ণ হয়েন ধীর ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহারে চরিত। আহা, কি সুন্দর করে বলছেন, রায় কহে কৃষ্ণ হন ধীর ললিত। ভগবান কৃষ্ণ দাপরে কেন এসেছিলেন? কারণ ভগবানের রমণ করার ইচ্ছা হয়েছিল, কিন্তু ভগবান যে একা, কেমন করে, কার সঙ্গে তিনি রমণ করবেন, কার সঙ্গে তিনি, তাই তিনি দ্বিতীয় সঙ্গী ইচ্ছে করলেন। আর সবই নম রেমে তস্মাৎ একাকী ন রমতে স দ্বিতীয় মৈচ্ছত, মানে ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন? দ্বিতীয় অময় ইচ্ছত, মানে তিনি নিজেকে দুভাগ করলেন, স্ত্রী আর পুরুষ। ভগবানের বাম বাহু থেকে উৎপন্ন হলো এক সুন্দরী নারী, সেটা ভগবানেরই শক্তি। তাই ভগবান হচ্ছেন শক্তিমান, কৃষ্ণ হচ্ছেন শক্তিমান, আর তার বাম থেকে উদ্ভূতা সেই নারী হচ্ছে শক্তি এবং শক্তিমান। এক হচ্ছে আশ্রয় বিগ্রহ, এক হচ্ছে বিষয় বিগ্রহ, এক হচ্ছে কী বলা হয়, আশ্রয় বিগ্রহ, হ্যাঁ। আর সেই রাধা তাই কৃষ্ণের দ্বিতীয় সত্তা, দ্বিতীয় কৃষ্ণ, স্ত্রী স্বরূপে সমশক্তি সম্পন্না, তিনি কৃষ্ণময়ী। তাই তো বলা হয়, হ্যাঁ, কৃষ্ণময়ী। সেই যুগলাষ্টকমে কি সুন্দর করে বলা আছে, কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময় হরি, জীবনে নিধনে নিত্য, রাধা কৃষ্ণ গতির মম, কৃষ্ণস্য দ্রবিণং রাধা, রাধয়া দ্রবিণং কৃষ্ণ, জীবনে নিধনং নিত্য, রাধা কৃষ্ণ গতির মম। রাধা কৃষ্ণ গতির মম, কৃষ্ণ প্রেমময়ী রাধা। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে দুভাগ করলেন। তাই তিনি হচ্ছেন কৃষ্ণময়ী। কৃষ্ণ যার ভিতরে বাহিরে তিনি মাধুর্যময়ী, ওই মাধুর্যই প্রকাশ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রজে,
এ বৃন্দাবন ধামে মাধুর্য ভগবত্তা আসার ব্রজে কইল পরকর। কৃষ্ণদাস দাস গোস্বামী কি সুন্দর করে তিনি চৈতন্য চরিতামৃতে তিনি বর্ণনা করেছেন, মাধুর্য ভগবত্তাসার ব্রজে কইল পরচার। আর এই মাধুর্যময়ী রাধা সৃষ্টিতেই শ্রীকৃষ্ণের এই প্রিয়তম অবতার, সেই প্রিয়তম অবতারকে এই কলিযুগে শ্রীকৃষ্ণ স্বয়ং, ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণাস্ত্র ভগবান স্বয়ং তিনি এসেছেন গৌর অবতার হয়ে। গৌর অবতারের প্রস্তুতি নিহিত ছিল সেটা এই মাধুর্যময়ী রাধার সৃষ্টিতেই শ্রীকৃষ্ণের প্রিয়তম অবতার সেই গৌর অবতার। আর কেন এই প্রস্তুতি, কেন এসেছিলেন তিনি গৌর হয়ে, গৌরাঙ্গ হয়ে? ব্রজেন্দ্র নন্দন সেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই, কেন এসেছিলেন, কেন এই প্রস্তুতি? নদী, আমরা জানি নদী সাগরে মেশে চিরকাল, নদীই তো চলে যায় সাগরের বেগে, সাগরের দিকে ধাবিত হয়ে, সেটাই তো আমরা জানি, আমরা চিরকাল নদী সাগরে মেশে, এটাই তো নিয়ম। এবার নিয়ম ভাঙার, নিয়ম ব্যতিক্রমের তরঙ্গে সাগরেই সাগরে মিলিত হতে চলেছে নদীর দিকে। ভক্ত আকুল হয়ে ভগবানের সান্নিধ্য কামনা করে, ভক্তই তো ভগবানের সান্নিধ্য কামনা করে, আর ভগবানও কী করে ব্যাকুল হয়ে হাত বাড়ান ভক্তের দিকে। আর জীবের ব্যাকুলতা কোথায়, আমাদের ব্যাকুলতা কোথায়? ভগবানকে কাছে পাওয়ার আকুতি বা আমাদের কোথায়? এই কলিযুগে আমাদের আকুলতা কোথায়, আমাদের ব্যাকুলতা কোথায়? নাই বা থাকলো ব্যাকুলতা, নাই বা থাকলো আগ্রহ, আকুতি। ভগবান তো নীরব দর্শক হয়ে থাকতে পারেন না, যেহেতু আমরা কলিহতবদ্ধ জীব। আর কলিহত জীবের আমাদের ভজন নেই, আমাদের প্রার্থনা নেই, ভগবানকে পাবার তৃষ্ণাও আমাদের নেই। সেই জন্য ভগবানকেই যেতে হবে তাদের কাছে, তাই তাদের কাছে ভগবানকেই আসতে হবে। তাই তো ভগবান সিদ্ধান্ত নিলেন, তিনি সেই শ্রীকৃষ্ণ সেই ধরাচোরা পড়ে বংশী হাতে প্রত্যক্ষভাবে কলির জীবের দুয়ারে দুয়ারে অভিসারে তো তিনি যেতে পারবেন না। সেই ৫,৫০০ বছর আগে সেই কৃষ্ণাস্ত্র ভগবান সব এই কলিযুগে তিনি তো সেই বংশী হাতে তিনি প্রত্যক্ষভাবে কলির জীবের দ্বারে দ্বারে তিনি তো স্বয়ং তিনি অভিসারে যেতে পারবেন না। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে আশ্রয় করে অপরিচিতের মতো তাকে যেতে হবে। কোনো তার দ্বিধা বা সংকোচ নেই। ঈশ্বরীয় অমর্যাদার ভাবনা তাও কি নেই? তাই তো তার রাধার সৃষ্টি, তাই তো তিনি রাধার সৃষ্টি করলেন সেই সমান শক্তিতে, সমান ঈশ্বরত্বে, সমান ঐশ্বর্যে, সমান মাধুর্যে, তার নিজের স্বরূপে। কারণ নিজের রূপে তিনি কৃষ্ণ হয়ে স্বয়ং বংশী মুরলী হাতে নিয়ে এই কলিযুগে তিনি যে আসবেন, নিজের স্বরূপে থেকে যে বাধা আছে সেই বাধা কাটাতেই এই রাধা সৃষ্টি। তাই তো বলা হয় রাধা কৃষ্ণ মিলিয় বোধ গৌর রূপ অবতারি, আরে কীর্তন ধর্ম প্রচারিতে রাধে শ্যাম শ্যাম শ্যাম। সেই কীর্তন ধর্ম, সেই ধর্ম প্রচার করার জন্য রাধাকৃষ্ণের মিলিত তনু তিনি গৌর হয়ে এসেছেন। সে স্বস্বরূপে আবির্ভূত হলে লঙ্ঘিত হবে যে স্বরচিত বিধি, ভঙ্গ হবে নিজের প্রতিজ্ঞা। তিনি যদি মুরলী হাতে আর চূড়ায় ময়ূর পঙ্খ নিয়ে তিনি যদি গলায় বৈজয়ন্তীমালা নিয়ে যদি তিনি আসেন, তবে তো তার মানে কি বলা হয়, প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। তাই সুপরিকল্পিতভাবে বাধাহীন রাধাই হবেন গৌর স্বরূপে কলিযুগের ভগবান। এই কলিযুগের ভগবানকে গৌরহরি। তাই বিশেষ করুণার প্রকাশ যা কোনো যুগে হয়নি, তাই তো করুণা করেই তো তিনি এসেছেন ভক্তরূপে। গৌর অবতার কলমে শ্রী রাধারই অবতার, শ্রী রাধার ইচ্ছে বা বাসনা পূরণের অবতার।
রাধার রাধার ইচ্ছে প্রকাশ করার জন্য তো ভগবান শ্রীকৃষ্ণ, কারণ কৃষ্ণ হয়ে যখন দাপরে এসেছিলেন তিনি তিনি বুঝতেই পারেননি, কারণ তিনি তো বিষয় বিগ্রহ, তিনি আশ্রয় বিগ্রহের মনোভাব কীভাবে বুঝতে পারবেন। তাই তো রাধার মনোভাব, রাধার ইচ্ছাটাকে জানার জন্য, রাধার প্রেম রস, কৃষ্ণের প্রতি যে রাধারানীর প্রেম ছিল সেই রস আস্বাদন করার জন্য তো এই কলিযুগে গৌরবতার হয়ে এসেছেন। তাই এটা কৃষ্ণের প্রিয়তম অবতার, প্রিয়তম অবতার। রাধার কৃষ্ণ যেহেতু এক এবং অভিন্ন অভেদ, তাই গৌর হবেন প্রচ্ছন্ন কৃষ্ণ। তাই তো বলা হয় আমাদের ভগবানকে চতুর্যুগ, চারটা যুগ সত্য ত্রেতা দাপর কলি, কিন্তু ভগবানকে আমরা কখনো চতুর্যুগী ভগবান বলি না, আমরা ত্রিযুগী বলি। ভগবানকে বলা হয় ত্রিযুগী, কারণ কলিযুগে ভগবান আচ্ছন্ন হয়ে আছেন, আচ্ছাদিত মানে কাভার্ড, মানে প্রচ্ছন্ন কৃষ্ণ। তাই রাধা এবং কৃষ্ণ মধ্যে কৃষ্ণ হবেন পূর্ণাঙ্গ গৌর স্বরূপে, গৌর স্বরূপে তিনি পূর্ণাঙ্গ। তাই আমাদের মনে প্রশ্ন আসবে আবার, কৃষ্ণ অবতারের কারণ কি? কৃষ্ণ অবতার যেমন রামচন্দ্র এসেছিলেন যুদ্ধ করার ইচ্ছে ছিল, যুযুৎসা ত্রেতা যুগে, তাই দাপরে ভগবান কৃষ্ণ কেন এসেছিলেন? রমণ করার জন্য। তার কি ইচ্ছা হয়েছিল? রিরংসা, তার মানে রমণ করার ইচ্ছা। অবাক লাগে, তাই না? প্রমাণ চাই, কলিযুগে আমরা প্রমাণ চাই তো। কলিযুগের জীব সমস্ত কিছুতে প্রমাণ তাদের চাই, মানে প্রমাণ ছাড়া বিশ্বাস করে না। সেটাই প্রমাণ আছে কোথায়? শ্রীমদ্ ভাগবতমে তার অমল প্রমাণ দিচ্ছেন রাস ৫ অধ্যায়ে। রাসের ৫টি অধ্যায়ের প্রথম শ্লোকটি সেখানে আমরা দেখতে পাবো, সেখানে আছে রন্তুং মনস্ক্রমে। পুরুষ শ্লোকটা আমি পড়ছি না। ভক্তরা অনেক সময় লুকাতে চান, কিন্তু শাস্ত্র সেটা পারে না, শাস্ত্র চায় না। তাই শাস্ত্রীয় অবতারবাদের পরিপ্রেক্ষিতে ত্রেতা এবং দাপরে ভগবানের আবির্ভাবের কারণের সঙ্গে মহাপ্রভু শ্রী কৃষ্ণ চৈতন্যের অবতার বা আবির্ভাবের তেমন কোনো উল্লেখযোগ্য কোনো মিল নেই। অমিলটা কোথায়? প্রশ্ন হবে, অমিলটা কোথায়? অমিলটা হচ্ছে কারণ রামচন্দ্রের মতো যুদ্ধ করতে আসেননি মহাপ্রভু, শ্রীকৃষ্ণের মতো রমণ করতেও তিনি আসেননি, তার অভিপ্রায় ছিল না। কারণ মহাপ্রভু তিনি ছিলেন নিখাত সন্ন্যাসী। রামচন্দ্রের তীরধনুক ছিল, কৃষ্ণের ছিল সুদর্শন চক্র। আর মহাপ্রভুর সেই সুন্দর সুদর্শন, মহাপ্রভুর দর্শনধারী, তার কোনো হাতে অস্ত্র ছিল না। তার অদৃশ্য একটা অস্ত্র তার সঙ্গে ছিল, যার সকলের মন ভরায়, যা সকলের হৃদয় জোড়ায়, প্রাণ কেড়ে নেয় আমাদের। কি সেটা হচ্ছে তার ভালোবাসা। রাম এবং কৃষ্ণ কারো ভাবকান্তি ধার করেননি। রাম তো রামচন্দ্র হয়ে এসেছেন, মর্যাদা পুরুষোত্তম হয়ে এসেছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম হয়ে এসেছিলেন। তারা কিন্তু তাদের ভাবকান্তি তারা ধার করেননি কারো কাছ থেকে, আর ধারণও করেননি, অবশ্য প্রয়োজনও হয়নি। স্বরূপে, স্বনামে, স্বভাবে তারা এসেছেন। কৃষ্ণ হয়েও কৃষ্ণ নন, তবে অকৃষ্ণও নন। প্রচ্ছন্ন কৃষ্ণ হয়ে শ্রী গৌর স্বরূপে স্বনামে স্বভাবে আসতে পারেননি ভগবান শ্রীকৃষ্ণ। রাম এবং কৃষ্ণের অবতার শাস্ত্রবিধি সম্মত, অবতারবাদের সঙ্গে সঠিক সামঞ্জস্যপূর্ণ। আর শ্রী গৌরহরির চৈতন্য মহাপ্রভুর আশাটা শাস্ত্রে বর্ণিত অবতারবাদের সঙ্গে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ নয়, ব্যতিক্রমী। কারণ তিনি শুধু ভক্তের জন্য আসেননি, কারণ রামচন্দ্র ভক্তের জন্য এসেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের জন্য এসেছিলেন, কিন্তু ভগবান গৌরহরি চৈতন্য মহাপ্রভু তিনি শুধু ভক্তের জন্য আসেননি, কেবল সাধুদের পরিত্রাণের জন্য তিনি আসেননি দমন পীড়নের জন্য, অসুর নিধনের জন্য তিনি আসেননি। মহাপ্রভু অসুর নিধনের জন্য আসেননি, তিনি এসেছেন অসুরত্বের বিনাশের জন্য। অসুরকে বিনাশ করার জন্য নয়, অসুরত্বের বিনাশ করার জন্য, পাপীকে বিনাশ করার জন্য নয়, পাপকে বিনাশ করার জন্য। সেটা কিভাবে আপনারা মন দিয়ে শুনবেন,
এটা গভীর তত্ত্বকথা। হ্যাঁ, তারা গৌরহরি এসেছেন অসুরত্বের বিনাশ করার জন্য, পাপকে বিনাশ করার জন্য, পাপীকে নয়। হ্যাঁ, সেটা কিভাবে? বিনা অস্ত্রে এসেছেন, করুণায় অবতীর্ণ কলৌ, মানে অনির্পিত চিরাঞ্চরিত করুণয়া কৃপয়া কলৌ সমর্পয়ামি উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রেয়ম। তিনি স্বভক্তি শ্রেয়ম। হ্যাঁ, তিনি সেই অনির্পিত, যেটা আগে কখনো কোনো অবতার এসে দেয়নি, সেটা দেবার জন্য তিনি এসেছেন। বিনা অস্ত্রে এসেছেন, করুণা করে এসেছেন, বিশেষ বিগলিত করুণায় এসেছেন, করুণয়া অবতীর্ণ। জীব তাহলে কি জীব উদ্ধারের জন্য তিনি এসেছেন কি? না না না, কেউ বলেন বটে, কিন্তু তবে ঠিক বলেন না। কারণ জীব উদ্ধার করতে তো মানে ভগবানকে আসতে হয় না? জীব উদ্ধার করার জন্য ভগবানকে কেন আসতে হবে? তার জন্য তো একজন পরি করে, একজন পার্শ্বদেই, ভগবানের একজন পরি করে যথেষ্ট। যদি কেউ বলে যে মহাপ্রভু কলিহত জীব উদ্ধারের জন্য এসেছেন, তাহলে মহাপ্রভুর অমিতাচারী অশেষ করুণাকে ছোটো করা হবে, বড্ড ছোটো করা হবে। তাই একা গৌরহরি চৈতন্য মহাপ্রভু তিনি একা আসেননি, তিনি এসেছেন তার ব্রজনিকুঞ্জের সমস্ত যত সখী মঞ্জুরিরা ছিল তাদের সকলকে নিয়ে এসেছেন। এই যে পঞ্চতত্ত্ব, এই যে সরগোস্বামী, দ্বাদশ গোপাল, এরা সবাই কৃষ্ণের লীলায়, ত্রেতা যুগের রামলীলায় এরা সবাই ভগবানের পার্শ্বদ ছিল। আর সখী, প্রাণ সখী, প্রিয় নর্মা সখী, তারা সবাই সেই গোপীরা, সেই রামচন্দ্রের যুগের সেই 88,000 যার তপস্যা করেছিল ঋষিমুনি, তারা ব্রজনিকুঞ্জের যত সখী মঞ্জুরি আছে তাদের সকলকে নিয়ে এই কলিযুগে মহাপ্রভু এসেছেন। সেই সরগোস্বামীরা, পঞ্চতত্ত্ব, এরা সবাই ভগবানেরই পার্শ্বদ। কলিযুগে সবাই এসেছে, গৌরের সাথে এসেছেন কলির যত জীব আছে তাদের সকলকে ব্রজনিকুঞ্জের সেবা অধিকার দিয়ে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে। কারণ চৈতন্য মহাপ্রভু এসেইছে আমাদের নববিধা ভক্তির কথা বলেছেন। নববিধা ভক্তির কথা বলেছেন, যাতে আমরা নববিধা ভক্তি করে, জপ করে, যোগধর্ম সাধক ব্রহ্ম নাম আমরা সংকীর্তন যজ্ঞের মাধ্যমে আমরা ব্রজনিকুঞ্জে আমরা যাতে আমাদের নিজের আলোয়, যেটা গোলক বৃন্দাবনে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে, এই তিতাবজরা থেকে মুক্ত হয়ে যেতে আমরা সধামে যাতে ফিরে যেতে পারি, তাই শেখাবার জন্য গৌরহরি স্বয়ং ভগবান ভক্তরূপে গৌরহরি এসেছেন তার সপার্শ্বদ নিয়ে, সেই ব্রজনিকুঞ্জের আমাদেরকে সেবা অধিকার দেওয়ার জন্য, যেটাকে বলা হয় রাধা দাস্যম, যেটাকে বলা হয় মঞ্জরি পদ্ধতি উপাসনা, যেটা আমাদের গুরুদেব অতি একান্ত মুহূর্তে বাবার মুখ থেকে সেই কথা অনেকবার বেরিয়েছে সেই কথা। আর তাই আমরা দেখছি রাম এবং কৃষ্ণ নিজেদের ঈশ্বর বলে জানেন, তার ভগবান রাম এবং কৃষ্ণ নিজেদের ঈশ্বর বলে জানেন। তাদের সদা ঈশ্বর ভাব, তাদের ভক্তভাব নেই, কিন্তু তারা প্রয়োজনে নির্মম হয়ে অস্ত্র ধরেছেন, শাস্তি দিয়েছেন, প্রাণেও অনেককে মেরেছেন। আমরা তো আপনারা সবাই জানেন, আমি আবার বিস্তারিত বলছি না। রামচন্দ্র কত অসুরকে দমন করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ তারপরে অনেক অসুর দমন করেছেন, নির্মম হয়ে অস্ত্র ধরেছেন, শাস্তি দিয়েছেন। আর গৌরহরির সদা ভক্তভাব, মহাপ্রভু যিনি স্বয়ং ভগবান, তার মধ্যে ভক্তভাব, প্রচ্ছন্ন ঈশ্বর ভাব। গৌর হচ্ছে গোবিন্দের করুণা ঘন বিগ্রহ। তিনি অস্ত্র ধরেননি, কাউকে শাস্তিও দেননি, প্রাণেও কাউকে মারেননি। তাই তো প্রকাশানন্দ সরস্বতী কাশী, ঠিক আছে রিনা, আমি শেষ করছি। সেই প্রকাশানন্দ সরস্বতী কাশীধামের শ্রেষ্ঠ সন্ন্যাসী বৈদান্তিক পণ্ডিত মহাপ্রভুকে তিনি কি বলেছিলেন? উচ্ছৃঙ্খল বলে। সেই মহাপ্রভু যখন কাশীতে যখন এসেছিলেন তপন মিশ্রের সঙ্গে দেখা করার জন্য, তখন সেই মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতী, যিনি বৈদান্তিক পণ্ডিত ছিলেন, মহাপ্রভুকে উচ্ছৃঙ্খল বলে তিনি আখ্যা দিয়ে তার শিষ্যদের উপদেশ দিয়েছিলেন। কি বলেছিলেন? বেদান্ত শ্রবণ করো, না যাইও তার পাশ, তার পাশে যাবে না বলছিল। বেদান্ত শ্রবণ করো, না যাইও তার পাশ, উচ্ছৃঙ্খল লোকের সঙ্গে দুই লোক নাশ।
চৈতন্য চরিতামৃতে সুন্দর করে সেটা উল্লেখ আছে। তাই মহাপ্রভু উচ্ছৃঙ্খল বলেছেন। হ্যাঁ, পণ্ডিত সন্ন্যাসী মায়াবাদী হলো, এই যে প্রকাশানন্দ সরস্বতী তিনি কে ছিলেন? হ্যাঁ, তিনি মায়াবাদীও হলেও তিনি আসলে ছিলেন ব্রজের সেই 5000 বছর আগের সেই ব্রজের রাধারানীর অষ্টসখীর মধ্যে একজন। তিনি ছিলেন তুঙ্গবিদ্যাসখী। এই প্রকাশানন্দ সরস্বতী ছিলেন তুঙ্গবিদ্যাসখী। তিনি কি মিথ্যা বলতে পারেন? ঠিকই বলেছেন। মহাপ্রভুকে তিনি যে বলেছেন উচ্ছৃঙ্খল, তিনি ঠিকই বলেছেন। তিনি উচ্ছৃঙ্খল মানে উচ্ছৃঙ্খল হচ্ছে যিনি শাস্ত্রবিধি, যিনি স্বেচ্ছায় লঙ্ঘন করেন, তাকেই তো বলা হয় উচ্ছৃঙ্খল। মহাপ্রভু কি শাস্ত্রবিধি লঙ্ঘন করেছে? করলে কোন বিধি লঙ্ঘন করেছে? মনে প্রশ্ন আসবে আমাদের, কোন বিধি লঙ্ঘন করেছেন? কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ় সর্বকাল আছে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভোজে তৈছে। কৃষ্ণের যে প্রতিজ্ঞা করেছিলেন, কি বলেছিলেন দাপরে? যে যথা মাং প্রপদ্যন্তে তাং সৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে। যেটা ভগবান বলেছিলেন যে যথা মাং প্রপদ্যন্তে, মন্ত্রকে উপেক্ষা করে কলিহত ভজনহীন জীবের পাশে এসে দাঁড়িয়েছেন মহাপ্রভু বরাভয়, অভয় মূর্তিতে। মানে রাম এবং কৃষ্ণ যে স্বয়ং ভগবান, ভুলেননি তিনি কখনো। সক্রোধে সগর্বে তা প্রমাণ করতে তিনি পিছপা হননি। ঈশ্বর হয়েও গৌরচন্দ্র গৌরহরি ভুলেও তিনি নিজেকে ঈশ্বর বলেননি। একবারও মহাপ্রভু বলেননি আমি ঈশ্বর বলে বলেননি। অবতার নাহি কহে আমি অবতার, অবতার নাহি কহে আমি অবতার। প্রণম্য হয়েও প্রণাম চাননি কারো কাছে। মহাপ্রভু তিনি স্বয়ং সবাইকে দণ্ডবোধ প্রণাম করতেন। প্রণম্য হয়েও তিনি, ভগবান হয়েও তিনি প্রণাম চাননি কারো কাছে। পরম পূজ্য হয়েও তার নিজের পূজা চাননি কখনো। সর্বশক্তিমান হয়েও শক্তি প্রদর্শন করেননি কখনো। দৈন্যই প্রকাশ করেছেন। তৃণাদপি, তাই তো বলেছেন, তৃণাদপি শুনিচিন তরুরপি শোষ্ণনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। তিনি সবসময় দৈন্যভাবেই প্রকাশ করেছেন। নিত্য ভগবান হয়েও ভক্তের আচরণ করেছেন প্রতিনিয়ত। রাম এবং কৃষ্ণ তার ধারে কাছেও তিনি যাননি। তারা ঈশ্বর ছিলেন, আর ঈশ্বর অভিমানী হয়েই পৃথিবী থেকে তারা বিদায় নিয়েছেন। আর গৌর আর ভগবান গৌরটি কী করেছিলেন? তিনি গোপীনাথে এবং জগন্নাথে তিনি লীন হয়েছেন। যারা তাকে মনে প্রাণে ভালোবাসেন তারা আজও জগন্নাথে এবং গোপীনাথে তার অস্তিত্ব উপলব্ধি করেন। আমার তো সময় শেষ হয়ে গেছে। আর খুব ইন্টারেস্টিং ছিল, আরও অনেক আছে। আমরা আবার পরের ক্লাসে আবার রস আস্বাদন করবো। কারণ ভক্ত ভগবানের জন্য কাঁদে, আমরা সেটাই শুনেছি। ভক্তই তো কাঁদে। আমরা কি কখনো শুনেছি কোনো সন্ন্যাসীকে কাঁদতে আমরা দেখেছি? বা আমরা কি কোনো দিন শুনেছি ভগবান কাঁদে ভক্তের জন্য? সাধারণ জীবের জন্য ভগবান কেঁদেছেন, আমরা কি শুনেছি? যদি যেখানে রামায়ণ, মহাভারত, ভাগবত, পুরাণ, ইতিহাস অবনত মস্তকে শিকার নীরব থাকবে সেই প্রশ্নতে। রামও কাঁদেনি, শ্যামও কাঁদেনি, ভগবান কৃষ্ণও কাঁদেনি, কেঁদেছেন শুধু মহাপ্রভু। তাই তো উচ্চস্বরে, তাই তো বলা হয়েছে উচ্চস্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। তিনি তো সেই ঝাড়খণ্ডের বনের দিয়ে দুহাত বাহু তুলে অশ্রু ঝরছে তার চোখের থেকে। তার নিরন্তর তিনি উচ্চস্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। যাদের জন্য কেঁদেছেন তারা মহাপ্রভুর মনোমতো ভজন করে উঠতে পারেনি ঠিকই, তবে কৃতজ্ঞ চিত্তে স্বীকার করতে ভুলেনি। হৃদয় থেকে উঠেছে সেই কৃতজ্ঞতার ভাষা। মুছায়ে দিয়েছ আখি জল কুমল পরশ তবু বুলায়। তাই আমি আজ এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়ন ববে নীর। আরো কবে নিতাই চাঁদের হারে করুণা হইবে,
সংসার বা সোনামুর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামকে হেরিব শ্রী বৃন্দাবন। প্রণাম, সবাইকে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। শিবানন্দ বাবা, এখন গান প্রণাম। পরিবেশন করে সঙ্গীতা শুরু করো।